নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এই অনুষ্ঠানে। এবং এক একটা পর্ব আপনাদের সামনে আমরা তুলে ধরছি, এবং আমরা শুধু পর্ব তুলে ধরছি তা না, তার সঙ্গে সঙ্গে খোঁজার চেষ্টা করছি যে আদপে এই অতিপ্রাকৃত ঘটনা ঘটে কি ঘটে না, এবং এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে যে সমস্ত মুভিজ তৈরি হয় সেই মুভিজের শুটিং স্পটে তারা কোনো কিছু অনুভব করেন কি না। আমি গত পর্বে বলেছিলাম দ্য হাউস অফ দ্য ডেভিলের কথা, যা পরিচালক টি ওয়েস্টের কথা। দ্য হাউস অফ দ্য ডেভিল শুটিং এর সময় শুটিং সেটে কোনো অসুবিধা ফিল করেননি পরিচালক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে ক্রু মেম্বার্স। বাট তারা যে হোটেলে ছিলেন, ইয়ানকিন পেডলার ইন, সেই হোটেলে এক ভৌতিক পরিবেশের শিকার তারা হয়েছিলেন বলে জানিয়েছেন স্বয়ং পরিচালক টি ওয়েস্ট। এবং ওই ভৌতিক হোটেলটির অভিজ্ঞতাকে মানে সঙ্গে নিয়েই টি ওয়েস্ট পরবর্তী হরর মুভি তৈরি করেছিলেন দ্য ইনকিপার্স। আজকে আলোচনা করব দ্য ইনকিপার্স নিয়ে। তো ইনকিপার্স ছবিটি বাস্তব ঘটনা অবলম্বনে, অর্থাৎ স্বয়ং এই ছবির পরিচালক টি ওয়েস্ট, যিনি অভিজ্ঞতা যার হয়েছিল দ্য হাউস অফ দ্য ডেভিল শুটিং এর সময় এই ইয়ানকিন পেডলার ইন হোটেলে থাকাকালীন, সেগুলি কিন্তু তুলে ধরা হয়েছিল। এবং শুটিংয়ের সময় সেখানকার সেই মুভির যে অভিনেত্রী সারা প্যাক্সটন, তিনি কিন্তু বলেছিলেন যে তিনি যখন রাতে হোটেলে শুয়েছেন তখন হঠাৎ করে মধ্যরাতে তার ঘরের দরজা মানে সজোরে খুলে গেছে। শুধু তাই নয়, পরিচালক টি ওয়েস্ট বলেছেন যে ওই হোটেলে থাকাকালীন নির্দিষ্ট একটি রুমকে বাছা হয়েছিল, এবং হোটেলে থাকাকালীন অযাচিতভাবে কেউ না থাকাকালীনও ফোন বেজে ওঠা, এবং যখন তারা দৌড়ে গিয়ে দেখছে কেউ নেই ইত্যাদি সমস্যা তৈরি হয়েছে। এবং তারা যখন ওই হোটেলের রুমে ছিলেন, তাদের সঙ্গে সঙ্গে কোনো একটি শক্তি তাদের সাথে সাথে চলছিল বলে তাদের মনে হয়েছে। সবটাই তাদের মানে আমাদের শোনা কথা, তাদের ইন্টারভিউজ বা সাক্ষাৎকারে যা যা পাওয়া গেছে সেই অনুসারে। এবং দ্য ইনকিপার্স মুভিটার মধ্যে রীতিমতো কিন্তু এই ভৌতিক বিষয়টিকে তুলে ধরা হয়েছিল বাস্তব ঘটনাকে কেন্দ্র করে। এবং শুটিং স্পটে তারা বলছে, টি ওয়েস্ট একটা জায়গায় বলছেন যে আমি যখন প্রথম দিন, উনি বলছেন আমি যখন প্রথম দিন হোটেলে পা রাখি, ওই ইয়ানকিন পেডলার হোটেলে যখন আমি প্রথম দিন পা রাখি, কোট আনকোট তিনি বলছেন, তখন থেকেই একটা ভয়াবহ আবহ ছিল। এটা কিন্তু উনি ইন্টারভিউতে বলেছেন। এবং উনি এটাও বলেছেন যে হোটেলে ভয়াবহ আবহ থাকলেও ওই ভয়াবহ আবহকে আমি কাজে লাগিয়েছিলাম আমার ছবি তৈরির ক্ষেত্রে, যেটা অনেকটাই সাপোর্ট দিয়েছিল। কারণ তিনি বলছেন যে কাল্পনিক ভয় মানে একটা মুভি তৈরির জন্য একটা ভয়কে মনের ভিতরে তৈরি করা একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে, আর একটা বাস্তবিক ভয়, এই দুটোর মধ্যে অনেক ফারাক রয়েছে। এবং উনি সেই ফারাকটাকে মিটিয়ে দিতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন যে এমন ভয়টা যেন ভিতর থেকে আসে, এবং সেই ভয় জেনুইনলি ভিতর থেকে এসেছিল ওই ভৌতিক হোটেলে থাকাকালীন। তারা শুনেছিলেন, এবং আপনারা প্রত্যেকেই জানেন, যারা যারা এই প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে বিশ্বাসী নন, এই ছদ্মবিজ্ঞানে বিশ্বাসী নন, তারা প্রত্যেকেই কিন্তু অবশ্যই এটার উপরে চর্চা করার চেষ্টা করেন, বা খুব ভালো, সেটা আমরা তাদেরকে অনেক স্বাগত জানাই। কারণ জানা দরকার, সব কিছুরই জানার প্রয়োজনীয়তা রয়েছে। তো সেই জানার ক্ষেত্রে অনেকে দেখবেন হরর প্লেসেসে চলে যান, সেটার বাস্তবিকতা কতটা রয়েছে সেটা জানার চেষ্টা করেন, সে কতটা মনস্তাত্ত্বিক দিক থেকে মানুষ ভাবছে সেটা। কিন্তু পরিচালক টি ওয়েস্ট তিনি নিজে একজন মানে অবিশ্বাসের জায়গা থেকে মুভি তৈরি করা, এবং একজন দক্ষ পরিচালক হিসেবে সেই পরিবেশকে
হরর মুভির পরিবেশকে একদম সেই পরিবেশের সঙ্গে যাতে সম্পৃক্ত হতে পারেন, সেখান উনি নিজে এবং তার সঙ্গে অভিনেতা অভিনেত্রী এবং ক্রু মেম্বার্সরা, সেটা উনি যথেষ্টভাবে চেষ্টা করেছিলেন। ফলে প্রপস থেকে শুরু করে সেখানকার সিনারিজ যা ছিল বা সেখানকার অ্যাটমসফিয়ার তিনি যা তৈরি করেছিলেন, লাইটস, সাউন্ডস ইত্যাদি ইত্যাদি, টোটাল এটা মিলিয়ে কিন্তু একটা ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছিল। কিন্তু বলে না, একটা জায়গায় গিয়ে কোথাও একটা কিন্তু কাজ করে, যেটা পরিচালক টি ওয়েস্টের ক্ষেত্রে হয়েছিল। এবং তিনি তার জন্যই তার স্বয়ং নিজের যে অভিজ্ঞতা হয়েছিল ওই ইয়ানকিন প্যাডলারিন হোটেলে গিয়ে, কেটি কেনের, এবং সেই হোটেলে গিয়ে তার যে ভৌতিক অভিজ্ঞতা, যে রুমটায় তিনি ছিলেন, সেই রুমটা আমি আগের দিনও বলেছিলাম যে সেই রুমটাও কিন্তু মূল ভয়ের জায়গা ছিল বলে লোক মুখে কথা, ওইখানকার মানুষজনই কিন্তু এলাকাবাসী তাই বলে থাকেন। তো পরবর্তীকালে তারা সেটা জানতে পারেন এবং তখন তারা মেলান যে সত্যি ওইখানে থাকাকালীন কি কি ঘটনা ঘটেছে, মানুষের কোনো একজন মানে শক্তির থাকা থেকে শুরু করে আওয়াজ, যেন তারা অস্বস্তি ফিল করছে। টি ওয়েস্ট এবং তার টিমের ওখানে উপস্থিতিকে যেন তারা মেনে নিতে চাইছেন না, তারা চাইছেন তারা আলাদা থাকুন এবং তাদেরকে তারা মুক্ত করুক, তারা আলাদা, তাদের যে জগৎ সেই জগৎটাকে যাতে ডিস্টার্ব না করা হয়। যদিও শুটিংয়ের ক্ষেত্রে অত মানুষের ভিড় ইত্যাদি ক্ষেত্রে সম্ভবত তারা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু খুব সাকসেসফুলি মুভি রিলিজ হয়েছিল এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটি চরম দুর্দান্ত হরর মুভি তৈরি হয়েছিল, দর্শকরা বাহবা দিয়েছিলেন। বিষয়টি দেখুন, আপনারা প্রত্যেকেই জানেন আমাদের সম্প্রতি এই আরেকজন প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপর কাজ করেছিলেন, আমরা প্রত্যেকেই তাকে জানি, গৌরব তিওয়ারির রহস্য মৃত্যু আজও কিন্তু রিভেল হয়নি, অর্থাৎ কেন তার মৃত্যু হয়েছিল সেটা এখন অব্দি রহস্যই রয়ে গিয়েছে। 2016 সালে গৌরব তিওয়ারি মারা গিয়েছিলেন এবং প্যারানর্মাল অ্যাক্টিভিটিসের উপরে তিনি অ্যাক্টিভিটিস ছিলেন এবং কাজ করেছিলেন। সেক্ষেত্রে তার একদম সমস্ত হরর প্লেসেসে গিয়ে কাজ করার অভিজ্ঞতা, জানার জায়গাটা একটা বিশাল ব্যাপ্তি। এবং দেখুন, যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু আমাদের স্টাডি ওয়ার্ক ইত্যাদি করতে করতে যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজ করছেন, প্যারাসাইকোলজিস্ট, তারা কিন্তু মানে একেবারেই প্রত্যক্ষ করার চেষ্টা করেছেন বা করে চলেছেন এখনও যারা রয়েছেন, যে কি এই ছদ্মবিজ্ঞান, সত্যি অতি প্রাকৃত ঘটনা আমাদের শিহরণ কেন জায়গায়। আমি একটা ঘরে গেলাম, আপনি একটা ঘরে গেলেন বা কোনো একটা প্লেসে গেলেন, তখন মনে হলো যে এই জায়গাটাতে আমার শরীরটা একটু ভারী হয়ে গেল, মনে হলো কোথাও একটা যেন একটা ঠান্ডা অনুভব করছি আমি। এই জায়গাগুলো আমি আগেও বহুবার এই অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে আমাদের এই অনুষ্ঠানে বলেছি যে এই অনুভূতিটা হয় অনেকের, হয় এটা অস্বীকার করা কখনোই যায় না। এটা তার মনস্তাত্ত্বিক দিক হোক বা এটা ছদ্মবিজ্ঞান হোক, অতি প্রাকৃত বিষয়কে নিয়ে আমরা এগিয়ে চলি, যেটাই হোক না কেন, অনেকেই কম বেশি এই অভিজ্ঞতার শিকার হয়েছেন। আমরা চেষ্টা করছি, খুঁজে বার করার চেষ্টা করব। এরকম একাধিক উদাহরণ রয়েছে প্যারানর্মাল অ্যাক্টিভিটিসে, যার এখনো অনেক গবেষণা চলছে সত্যতা কাল্পনিকতা নিয়ে। আগামী দিনে আগামী পর্বে আরও কিছু বিষয় নিয়ে, আরও কিছু তথ্য নিয়ে ফিরবো আমরা অশরীরী দ্য প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এই অনুষ্ঠানে। নমস্কার।